বাংলা জানিনি তুমি? ছোট ছোট জানে মানে মরিচও আনছো না? মরিচগুলো অবশ্য একটা খাজর আছে। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে রয়েছে উদারবন সমষ্টিতে ডয়াডিসা যে পুঞ্জি, সেই পুঞ্জিতে জায়গাগুলো দেখার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ রয়েছে, কত উঁচু রয়েছে এদের ঘর, যেগুলো সেগুলো ঘর রয়েছে। বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এখানে আসমান ছুঁয়ে ছুঁয়ে অবস্থায় রয়েছে। সে জায়গায় কিন্তু যখন আপনি চলে যাবেন তখন দেখা যাবে অনেক দূরে, এরকম করতে করতে অনেক দূরে চলে যাবে। এখান এটা হলো মধুরা নদীর বাম্বু ব্রিজ, যেটা মধুরা নদীর বাম্বু ব্রিজ। এই ব্রিজ ক্রস করে আপনারা যেতে লাগবো কি কয় দয়াদিশা পুঞ্জি। তো দেখতে পারবো আমি ব্রিজে দিয়ে কিন্তু উঠলাম, আস্তে আস্তে কিন্তু ভয় লাগে, ব্রিজটা খুব বেশি লড়ে, তারপরেও কিন্তু যেতে লাগে। দেখতে পারবা বাম্বু ব্রিজ তারা নিজের হাতে তৈরি করা। ঠিক মধুরা নদী যে পাহাড়ি নদী, এই পাহাড়ি নদী হলো কিন্তু খুব বড় নদী আছে। আমি পুরা মিডিলে যাই, তারপরে নদী দেখা আমি এখানে শুধু খালি পাথর আর পাথর দেখবা। এই যে দেখতে পারবা, এখন তো জল নাই, কিন্তু জল আসলে কিন্তু খুব স্পিডে জলগুলা নামে। এইটা হইলো বাম্বু ব্রিজ। দেখতে পারবা বাম্বু ব্রিজ আপনার দিকে এরকম আসেনি? আপনারা একটু কমেন্ট করে জানাইবা। যা পাহাড়ি মানুষে কিন্তু এটা বানাইছে তারা যাতায়াতের লাগে। তো দর্শক মধ্যে দেখতে পারবা কতটুকু বাহার দিয়ে কিরকম বুদ্ধি করে এই ব্রিজটা তারা বানাইছে। এই ব্রিজে দিকে গিয়া কিন্তু যাইতে লাগে দয়াদিশা পুঞ্জি। এই একদম উপরে আছে দয়াদিশা পুঞ্জি, একদম এই যে গাছ দেখা যার পাহাড়ের ভিতরে আছে কিন্তু এই পুঞ্জিটা, দয়াদিশা পুঞ্জিটা। এটা কিন্তু তারা যাতায়াত করার লাগে ব্রিজটা বানাইছে। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরগ এমনি ফুই, তারা মুরগটা ফুয়েন কিনা দেখুন। এখানে মুরগি ডিম দিছে, দেখুন কি সুন্দর ডিম আছে মুরগর। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মুরগি উমদের, এটা একটা মুরগর যে আমরা কিন্তু এটা ইলা মুরগ অবশ্য দিই না, তারা তো আপনার তাড়াতাড়ি ডিজাইন আর কি। এটা মূল মুরগর খারা, তো ওটান মুরগের ডিম দিছে, ওখানে ডিমটা দেখতে। আর ও মুরগের উমদের না বাচ্চা দিলেছি, মহিমদা বাচ্চা দে সামনে। এটা যখন বাচ্চা দিলেছি ও মুরগি, বেশ মজা লাগে। দেখুন মুরগি যখন ওই দেখুন মুরগি সার লাল মুরগ। এটা কিন্তু আপনার সোনারগড় একটা সৌন্দর্য আছে আলাদা, খুব মজা লাগে। সোনার যেগুলো ঘর আছে, সোনারগড় দেখতে আলাদা মজা আছে। তো দর্শক বিন্দু, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওই যে সাইড আছে ওখানেও কিন্তু গাড়ি রাখিয়েছি। ওই যে ফাড় যেটা দেখলাম, ফাড়ার প্রায় হতেইটে গাড়ি রাখা, কিন্তু প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার জায়গা কিন্তু আমরা হাঁটি এখানে আইছি। আইয়া অনেক হেরান হয়েছি। ফাড়টা দেখতে পারতাম, এই যে ফাড়টা দেখতে পারতাম কত উঁচা ফাড়, এই হদিয়ে কিন্তু আমরা আইছি, বহুত উঁচাত আছে। ওই যে যেরকম ফাড় দেখতে পারতাম ওই রকম ফাড়ের উঁচাত কিন্তু আমরা এখন বর্তমানে দাঁড়াইয়া আছি। ওই ফাড় থেকে ওই ফাড়ের ডিস্টেন্সটা মোটামুটি ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হইব। দেখলে বুঝতে পারবা কতটা দূরে দেখা যায় এই লালগড়টা, তখন আপনারা অনুভব করতে পারবা। তো দর্শক বিন্দু, আমি আরো একটা জিনিস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি, মানে অপূর্ব দৃশ্যটা কিন্তু আমি দেখতে পারবা। খুব ডেঞ্জারাস একটা দৃশ্য আপনার সামনে তুলে ধরি। আর দেখতে পারবা এই বাসনপত্র দইবার একটা সিস্টেমটা, তারা খুব সুন্দর সিস্টেমটা। ওই দেখবা আমার একটা ছোট্ট বোন বাসন ধরোই, দেখো একটু দেখো যায় এইদিকে কিতা করে বাসন পরিষ্কার করে, ওটা নি? আচ্ছা, বাংলা জানিনি তুমি? ছোট ছোট জানে মানে বড় জানে না? আচ্ছা যাই হোক, ছোট ছোট জানলে হইব। এই যে তোমার কাজ শেষ করিলাম, পরে তোমার উঠাইব। দেখতে পারবা দর্শক বিন্দু, মানে খুবই সুন্দর জায়গা, ঝর্ণার মতো জল পড়ে। জলটা আমি দেখাই, মধুরার মধ্যে কিন্তু এরকম দৃশ্য আপনারা দেখতে পারবা। এটা কিন্তু দয়াদিশা পুঞ্জির একদম নিচে এই যে নালার জলটা পড়ে, এইটা কয় দয়াদিশা নালা। দয়াদিশা নালা এটা কিন্তু প্রচুর লম্বা আছে। দেখতে পারবা যে তার পুঞ্জির যাওয়ার ব্রিজ, এইগুলো মানে বাঁশ দিয়ে বাম্বু ব্রিজ যেটা হয়, এই বাম্বু ব্রিজ। এরকম আরো একটা ব্রিজ আছে, আমি দেখাইবার চেষ্টা করি। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পারবা এই যে তার এই পরিবেশ, যেটা এই পরিবেশটা আমি কিছু আগে আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। একটা ঘর দেখতে পারবা, সনের ঘর যেগুলা হয়, বাঁশ বেতের ঘর, এগুলো আমি দেখাইবার চেষ্টা করি। এই ঘরটাই বর্তমানে কিন্তু তারা যে কিচেন রুম যেটা, ওইটা কিন্তু আমি ভিতরের দৃশ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। এরপরে দেখতে পারবা এই ঘরটা কিন্তু তারা এই বেডরুম এইগুলো থাকে, এই রুমেও আছে বা অন্যান্য কিছু জিনিস আছে এর মধ্যে, যেমন কি ধরুন যে হাঁস মুরগি পালন করার লাগে যে ছোট ছোট ঘর,
খুব সুন্দরভাবে তারা কিন্তু এইগুলা বানায়। এই যে গড়গুলা দেখতে পারবা কিন্তু এখানে বাইরেও কিন্তু তারা মানে রান্না করবার জায়গা আছে। এই ঘরের ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করবো। ইনো আরো একটা জিনিস কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আর একটা মুরগি কোন জায়গাতে আছে আমি দেখাই, আপনারা মুরগিটা দেখতে পারবা। এই যে মুরগি, একটা মুরগি এখানে সম্ভবত ডিম দের হইব। খুব সুন্দরভাবে কিন্তু মুরগিটা বসে দেখতে পারবো আপনারা। একটা এই কি কয় লকাই নাকি লকাই এর মধ্যে কিন্তু বই আছে। আমি এখন তারা রুমে এই কিচেন রুম যেটা আছে এটার মধ্যে প্রবেশ করি। আর এটা কচুনি, এটা কি জুমের কচুনি? ও ঠিক আছে, জুমের কচু বেশ করে আমার লগে কিছু প্যাক করো। জুমের কচু এখানে কিনা মানুষ ঘুমায়নি, এখানে ঘুমায়নি বা ঘুমায় বাতাস আইবার লাগি গুনানি। ওই দেখতে পারবা আরো একজন লইয়া কিতা লইয়া আইছেন। তাই এটা কিতা আনছে তোমরা? ওই সবজি আনছে তারা। আমি পুরো ভালো করে আপনার সামনে দেখাইবার চেষ্টা করবো। রাত্রের বেলা তারা কিন্তু বেশিরভাগ ওই জায়গা তারা পুঞ্জির যেগুলা মানুষ আছে সবাই কিন্তু বইয়া ওই জায়গা কিছু সময় গল্প সল্প এইগুলা করবেন। আরো দেখাই, এইটা হলো তারার ভিতরের দৃশ্য, তারার কিচেন রুম যেটা। আমি আরো বহু ঘর আছে, এগুলো আমি আপনার সামনে দেখাইবার চেষ্টা করবো। দেখতে পারবো এখান থেকে যদি আমি নিচের দৃশ্যটা দেখাই, যদি আমরা কোন জায়গা থেকে আইছি। এইটা হইলো নদী, মধুরা নদী। আমরা গাড়ি কিন্তু একদম নদীর ওপারে আমরা হাঁটিয়ে আইতে আর লাগছে। যে কোনো একটা কাজে ওই জায়গাতে আইছিলাম। দেখতে পারবা খুব সুন্দর একটা দৃশ্য। কিন্তু ওই জায়গা থেকে ওই জায়গা করে কিন্তু হাঁটিয়ে উঠতে লাগে, প্রচুর জায়গা উঠতে লাগে, খুব কিন্তু হেরানো হয়। দেখতে পারবা পুরা বাসের উপরে দিয়ে আমরা উঠিয়ে আইতে লাগছে। আমি আরো কিছু বহু জিনিস আছে তুলে ধরেছে। আয়াজ ভাই লোকাই লইয়া তাই আট বনিছেন বর্তমানে।